আজ 17ই জুন 2025। এখন আমি দাঁড়িয়ে আছি পুরীর বিধবা চক বলে একটা জায়গায়। আর যে হোটেলে আমি কিছুক্ষণের জন্য রয়েছি সেই হচ্ছে দ্য হোটেল নিউ মুন ইন। এই হোটেলের ভিডিও আমার চ্যানেলে আছে। যাই হোক, আজকের ব্লগটা হবে বন্দে ভারতকে নিয়ে। আমি এখন এই হোটেলের সামনে দাঁড়িয়ে আছি। সকালবেলা জাস্ট ভলভো করে এসেছি, সেটা ব্লগটা আশা করি আপনারা দেখেছেন। আর এবার যাব এখান থেকে স্টেশন, তাই জন্য একটা উবের বাইক বুক করেছি। তার জন্য অপেক্ষা করছি যাতে কম পয়সায় এখান থেকে স্টেশনে চলে যাওয়া যায়। আমার ভাড়া পড়েছে 50 টাকা, এখনও দেখাচ্ছে 3 মিনিট দূরে। আর বাই দ্য ওয়ে, যেটা বলার সেটা হচ্ছে বন্দে ভারত ছিল 1:50-এ, 2 ঘন্টা ডিলে হয়েছে, সেটা হয়ে গেছে 3:50-এ। ঘড়ির কাঁটায় এখন বাজে হচ্ছে 3:05। এবার আমার চলে আসার কথা উবের বাইক। ওনার কোথাও একটা ড্রপ ছিল, প্রায় 7 কিলোমিটার দূরে ছিল, তো ড্রপ করে এখানে আসছেন। আরেকটা জিনিস বলে রাখা বলো যে আজকে পুরীর তাপমাত্রা হচ্ছে 26 ডিগ্রি সেন্টিগ্রেড আর পুরোপুরি মেঘলা আকাশ। দেখুন ওভারকাস্ট কন্ডিশন। এর 4 সপ্তাহ আগে আমি যখন এসেছিলাম তখন যা গরম ছিল অতটা গরম নেই, কিন্তু গরম আছে। আর 1 সপ্তাহ পরেই রথ। এখন পুরী অনেকটাই ফাঁকা, কারণ স্নান যাত্রার পর 2 সপ্তাহ মতন মন্দির বন্ধ থাকে, ওই জন্য। পুরীতে সোলো ট্রাভেলার হলে স্টেশন থেকে হোটেল অথবা হোটেল থেকে স্টেশনে যেতে আপনাকে দুটো পন্থা নিতেই হবে। হয় আপনি পায়ে হেঁটে বাস স্ট্যান্ডে এসে 15 টাকার সরকারি বাস ধরবেন, অথবা আমার মতন উবের বাইকে করে পৌঁছে যাবেন পুরী রেলওয়ে স্টেশনে। যেহেতু সেদিন বেশ গরম ছিল এবং আমার দেরিও হয়ে গেছিল, তাই আমি উবের বাইকই চুজ করেছিলাম। ঘড়িতে বাজে 3:10। আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কিনা, ইনফ্যাক্ট 3:11। আবার ট্রেন ছাড়বে হচ্ছে 3:50-এ। প্রায় 2 বছরের বেশি হয়ে গেল এই স্টেশনের কাজ চলছে, কতদিন লাগবে কে জানে। এটা একটা ভালো করেছে, এখানে পুরো শেড দিয়ে দিয়েছে, আই থিঙ্ক রথের জন্য। এটা কিছুটা খোলা ছিল, ভালো করেছে। আমার ট্রেন হচ্ছে 22-896 বন্দে ভারত এক্সপ্রেস, দিয়েছে হচ্ছে 2 নম্বর প্ল্যাটফর্মে। ঢুকে কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্ম ওইদিকে। ওই থেকে যতবার আমি বন্দে ভারত চেপেছি বা হাওড়া থেকে চেপে এসেছি, সেগুলো সবকটা হচ্ছে সাদা বন্দে ভারত। এই প্রথমবার অরেঞ্জ বন্দে ভারতে চলেছি। এর আগেবারে অরেঞ্জ বন্দে ভারতে চলার অভিজ্ঞতা আমার হয়েছে, সেটা হচ্ছে যখন আমি স্টুডেন্টদের সঙ্গে শান্তিনিকেতন গিয়েছিলাম গয়া বন্দে ভারতে। 2 বছরের বেশি সময় হয়ে গেছে, তাও কিন্তু এই ট্রেনের ক্রেজ কমেনি। সবাই এখনো দাঁড়িয়ে দাঁড়িয়ে সেলফি তুলছে। C1 প্রথম দিকে, C13 একদম ওইদিকে হবে। যেতে যেতে তথ্য দিয়ে দিই, ট্রেনে উঠে কি বলবো জানি না। সেটা হচ্ছে ডাউন বন্দে ভারত কিন্তু 22896, আর আপ বন্দে ভারত হচ্ছে 22895। এটা হচ্ছে এক্সিকিউটিভ 1, তারপর হচ্ছে এক্সিকিউটিভ 2। যেটা বলার, এদিকে দাঁড়িয়ে আছে দেখুন পুরী শালিমার, আই থিঙ্ক জগন্নাথ এক্সপ্রেস। এইটা চেয়ার কার আছে 18টা, এক্সিকিউটিভ চেয়ার কার আছে 2টো। হ্যাঁ দেখুন, আমি প্রায় 2-2.5 বছর ধরে বন্দে ভারত চড়ছি। সব কিছু ভালোর মধ্যে একটা শিকায়ত করেছিলাম বা একটা অভিযোগ করে যাচ্ছিলাম, সেটা হচ্ছে এই জলের বোতলটা এইখানে ছিল আগে রাখার জন্য, যেখানে একটা রাখার মতন ব্যবস্থা করা ছিল, যেটা বারবার পা লেগে যেত, যেটা আমি বারবার বিভিন্ন ব্লগে বলেছি, যেটা একদমই ঠিক না। মানে আমার একদম পছন্দ ছিল না। সেটা নতুন রেখে কি করে দিয়েছে দেখুন, দেখুন এরকম এরকম জায়গায় রেখে দিয়েছে, এই যে এতে পা লাগার কোনো অসুবিধা নেই। যথেষ্ট ভালো, যথেষ্ট ভালো, মানে যথেষ্ট ভালো। আর বাদ বাকি তো সেম আছে, যেমন রিডিং লাইটের ব্যবস্থা আছে, টাচ লাইট, আচ্ছা ম্যাগাজিন হোল্ডার আছে, ট্রে আছে, বড় উইন্ডো আছে, আর রিক্লাইন সিট আছে, হ্যান্ড রেস্ট আছে, ফুট রেস্ট আছে, সব কিছু আছে। আর লাগেজ রাখার জন্য পর্যাপ্ত জায়গাও আছে। বন্দে ভারত আমার খুব পছন্দের ট্রেন, খুব পছন্দের ট্রেন। প্রায় 2 বছর পর আমি পুরী বন্দে ভারত কভার করছি। দেখছি এর মধ্যে কি ত্রুটি বিচ্যুতি আছে, কিন্তু আমি আজকে ফুড আপডেট করে দিই। খাবারের ত্রুটি বিচ্যুতি খুব একটা হবে না, সেমই হবে। চার্জিং বোর্ডটা দেখুন কোথায় দিয়েছে,
3 পিন সকেট দিয়েছে আর ইউএসবি এ দিয়েছে, টাইপ সি নেই কিন্তু, না টাইপ সিও আছে। ভেরি গুড। ঘড়িতে 3:52, এখন আমাদের বন্দে ভারত ছেড়ে যাওয়ার কথা, কিন্তু ব্যবসা বন্ধ হয়ে গেছে, ছেড়ে দিয়েছে। 3:52 বন্দে ভারত ছাড়লো। আজকে ট্রেনের টাইম রিশিডিউল হয়েছে 1:50 জায়গায় 3:50, তাও 2 মিনিট দেরিতে। বাই, আবারও খুব শিগগিরই আসবো। আজকে আমরা অতিক্রম করব প্রায় 500 কিলোমিটার পথ, আর এই পথে আমাদের হল স্টেশনের সংখ্যা হচ্ছে 7টা। যেমন প্রথম হল স্টেশন খুর্দা রোড জংশন, তারপর ভুবনেশ্বর, তারপর কটক, তারপর হচ্ছে চাঁচপুর কেন্দ্র, ভদ্র, বালেশ্বর, খড়গপুর, আর অন্তিম স্টেশন হচ্ছে আমাদের হাওড়া স্টেশন। আর এই পথ অতিক্রম করতে এই ট্রেনের সময় লাগবে 6 ঘন্টা 40 মিনিট, যেটা শিডিউল টাইম। এবার যদি লেট করে আলাদা কথা। আমি ফুড আপডেট করে দিই, তার বদলে আমি লাঞ্চ করে এসেছি। আজকে দুপুরবেলা যে লাঞ্চটা করেছি তার কিছুটা ভিডিও এই ভিডিওর মধ্যে আমি আপনাদের সঙ্গে শেয়ার করি। অভিজ্ঞতা মিক্স ব্যাচ, খুব ভালোও না খুব খারাপও না। চলুন আগে একবার দেখে নিন আজকে যে কি লাঞ্চ করেছি। সেদিন আমরা লাঞ্চ করতে গেছিলাম স্বাদে আহ্লাদে বলে একটা বাঙালি রেস্টুরেন্টে। আমি আর সমীর সেদিনকে অর্ডার করেছিলাম ভাত, সোনামুগ ডাল, ঝুরঝুরে আলু ভাজা, দই কাতলা আর চিকেন ডাক বাংলো। দই কাতলার মাছটা আমার অতটা পছন্দ হয়নি, কিন্তু বাদবাকি যেসব পদ আমরা অর্ডার করেছিলাম সেগুলি বেশ ভালো ছিল। তবে আমার মনে হয়েছে রেস্টুরেন্টটি ওভার প্রাইসড। টিকিটের দাম মোটামুটি আপের ক্ষেত্রে 1245 টাকা, আর ডাউনের ক্ষেত্রে 1410 টাকা, কিন্তু আমার ওই 1100 টাকা মতন লেগেছে। তার কারণটা আমি আপনাদের বলি। দেখুন, এখানে একটা ক্যাটারিং চার্জ আছে 308 টাকা মতন। এইটা আমার লাগেনি, যেহেতু আমি ফুড আপডেট করে দিই বলে। আর আসার সময় মানে আপ ট্রেনের ক্ষেত্রে ক্যাটারিং চার্জ হচ্ছে 142, তাই জন্য এই পার্থক্যটা 1245 আর 1410। এবার কথা হচ্ছে কেন ক্যাটারিংয়ের চার্জ দুটো পার্থক্য, 308 আর 142। যেটা হচ্ছে আপ বন্দে ভারতের ক্ষেত্রে মানে 22895 বন্দে ভারতের ক্ষেত্রে ওরা লাঞ্চ প্রোভাইড করে না। ডাউন বন্দে ভারতের ক্ষেত্রে, যেটা পুরী থেকে হাওড়া যাচ্ছে, সেক্ষেত্রে লাঞ্চ প্রোভাইড করে। আমি মিল নিয়ে আইসক্রিম নিলাম, এর পরিবর্তে আমি বললাম দাম দিয়ে দেবো, বলে ঠিক আছে কোনো অসুবিধা নেই। দ্রুতগামী ট্রেনের জানলা থেকে প্লেন দেখার অভিজ্ঞতা দারুণ। এটি প্রকৃতির এক অসাধারণ দৃশ্য, যা আমাদের আপেক্ষিকতার ধারণাকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করে। 43 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে আমাদের ট্রেন এখন খুর্দা রোড জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। এখানে ট্রেন প্রায় 10 মিনিট লেট, আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিট। আমি আর নামিনি, কেননা যেহেতু অটোমেটিক ডোর, ওই জন্য নামাটা মনে হয় ঠিক হবে না। ট্রেন ছেড়েও দিয়েছে কথা বলতে। 64 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে এখন আমাদের ট্রেন ভুবনেশ্বর রেলওয়ে স্টেশনের 2 নম্বর প্ল্যাটফর্মে। ট্রেন এখানে 5 মিনিট লেট, রিশিডিউল যে টাইম হয়েছে সেই অনুযায়ী, এত তো অনেকটাই লেট। এখানে ট্রেনের হল টাইম দেখাচ্ছে 4 মিনিটের। আমি অতক্ষণ রিস্ক নেবো না, আমি উঠে যাব। 4:54 আমাদের ট্রেন ছেড়ে দিল ভুবনেশ্বর থেকে। পরবর্তী হল স্টেশন হচ্ছে আমাদের কটক। এখানে সান্ধ্য স্ন্যাক্সের আয়োজন চলছে, যেটা দেয়া হবে চাঁচপুর কেন্দ্রে। এর পরের হল স্টেশন কটক, তারপরে হচ্ছে চাঁচপুর কেন্দ্র। इसमें क्या क्या है? হ্যাঁ, এখানে তো আমরা জানি সিসি এবং ইসি মানে চেয়ার কার আর এক্সিকিউটিভ চেয়ার কার দুটি কোচ আছে, 2 ধরনের কোচ আছে।
যেগুলির ভাড়া বা তালিকা সেগুলো আমি দিয়ে দিলাম স্ক্রিনে। হাওড়া এসএমবিবি ব্যাঙ্গালোর যাচ্ছে। এবার আমাদের সঙ্গে দেখা হবে আপ ধৌলি এক্সপ্রেসের। পুরী থেকে 90 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে আমরা এখন কটক স্টেশনে। এখানে ট্রেন প্রায় 3 মিনিট মতন লেট, আর এখানে ট্রেনের হল টাইম 2 মিনিট। আমি আর নামছি না। এবার আমরা ক্রস করব মহানদীকে। এর আগে যে নদীটা আমরা ক্রস করলাম সেটা হচ্ছে কথাঝরি আর মহানদী। এটা কটকের একটা ডেল্টা অঞ্চল আছে, সেখানে গিয়ে দুটো পরস্পর মিলিত হয়েছে। এখন আমরা ক্রস করব মহানদীকে। ঘড়িতে বাজে হচ্ছে 5টা 25। আমরা এখন ক্রস করছি মহানদী। এদিকটা প্রায় জল নেই, বেশিরভাগ সময় জল থাকে না, বর্ষাকালেও জল নেই। দেখুন এই দিকটাতে তবু জল আছে। ঘড়িতে বাজে এখন 5টা 45। বাইরে বেশ জোরে বৃষ্টি নেমেছে। দেখুন আমাদের ট্রেন এখন কটক ছেড়ে যাচ্ছে জাজপুর কেওনঝড়ের দিকে, প্রায় মাঝামাঝি পজিশনে আছে। এবার আমাদের সঙ্গে দেখা হবে 22825 শালিমার এমজিআর চেন্নাই সেন্ট্রাল সুপারফাস্ট এক্সপ্রেসে। ছোটো ছোটো ইনফরমেশান দিতে থাকি। সেটা হচ্ছে এই ট্রেন হচ্ছে LHB কোচ। এই ট্রেনের হাইস্ট পারমিসিবল স্পিড হচ্ছে 130 কিলোমিটার প্রতি ঘন্টা। এই ট্রেন কিন্তু সপ্তাহে 6 দিন চলে, একমাত্র বৃহস্পতিবার বাদে। এই ট্রেনে কিন্তু কোনো ক্যাটারিং বা প্যান্ট্রি কারের সুবিধা নেই, একমাত্র অনবোর্ড ক্যাটারিংয়ের সুবিধা আছে। তাও আপনি অনবোর্ড ক্যাটারিং নিতে পারেন টিকিটের মূল্য দিয়ে, অথবা অনবোর্ড ক্যাটারিং নাও নিতে পারেন, সেক্ষেত্রে আপনার টিকিট থেকে সেই মূল্য বাদ যাবে। এই ট্রেনে আগে মোটামুটি 16টা কোচ ছিল যতদূর আমি জানতাম, কিন্তু 2025 সালের 15ই মে থেকে এটা 20টা কোচের করা হয়েছে। 18টা সিসি আর 2টো এক্সিকিউটিভ ক্লাস। আমরা ক্রস করছি এখন ব্রাহ্মণী রিভার। আস্তে আস্তে আলো কমে আসছে, 6:30 বাজে। যতটা পারছি আপনাদের সঙ্গে বাইরের প্রাকৃতিক দৃশ্য শেয়ার করবো এই ব্লগে, এরপরে তো আর করা যাবে না। বড় ঝিলটা দেখছেন, এর নাম হচ্ছে তালাশাহী পাতা। তালাশাহী পাতা জাস্ট জাজপুর কেওনঝড় আসবে এবার। আর এখানে তৎপরতা তুঙ্গে, তার কারণ স্ন্যাক্স সার্ভ করা হচ্ছে। আমার যেহেতু ফুড আপডেট করা নেই, স্ন্যাক্স খাওয়ার পুরো চক্কর নেই, তবে হালকা হালকা খিদে পাচ্ছে, নিতেও পারি স্ন্যাক্স, বলা যায় না। আমার সরাইঘাট এক্সপ্রেসের ভিডিওতে কোনো একজন কমেন্ট করেছে, দাদা ট্রেনের ভিডিও বানাতে দিচ্ছে ইত্যাদি ইত্যাদি। আর আমি জানি না এরকম কোনো ট্রেনের ভিডিও বানানোর কোনো নিষেধাজ্ঞা বা কিছু আছে, সে তো আমার জানা নেই। তার কারণ হচ্ছে কিছু জায়গায় কাশ্মীরে বন্দে ভারত হচ্ছে, সব ব্লগাররা হই হই করে ভিডিও বানাচ্ছে। তারপর কেউ তেজাসের ভিডিও বানাচ্ছে, অমুকের ভিডিও বানাচ্ছে, হিন্দি ব্লগাররা ভিডিও বানিয়ে রাখে। তো বাঙালি ব্লগাররা কি অচ্যুত নাকি? আর দিনের শেষে আমরা ট্রাভেল ব্লগার, আমরা ভিডিও বানাই, অবশ্যই ব্যক্তি স্বাচ্ছন্দ্যকে তুলে ধরি, সুবিধা অসুবিধা তুলে ধরি। যারা আমাদের ভিডিও দেখে তাদের জন্য, যারা ভিডিও আমাদের দেখে না তাদের জন্য, যারা সাবস্ক্রাইব করে না তাদের জন্য। উই আর ট্রাভেল ব্লগার, নট এ টেররিস্ট অর এ স্পাই। আমরা ব্লগ করি। কোনো একজন বা দুজনের জন্য কোনো প্রফেশন খারাপ হতে পারে না, যে কোনো প্রফেশনে গলদ আদমি থাকে। লাঞ্চ আপডেট না করলেও সেদিনকার ইভিনিং স্ন্যাক্স আমি নিয়ে নিয়েছিলাম নির্দিষ্ট অর্থের বিনিময়ে। সেদিনকে স্ন্যাক্সে কী কী ছিল একবার দেখে নেওয়া যাক। আচ্ছা, আমি একটা স্ন্যাক্স নিয়েছি, সেটা যে এই জুস আছে, একটা কফি স্যাশে আছে, একটা গরম কচুরি আছে, একটা ডায়েট চিড়া আছে,
এটা হচ্ছে ক্যারামেল পপকর্ন, কেচাপ, ব্যাস এই। আমাকে বললো চা খাবে না কফি, আমি বললাম কফি। যাজপুর কেন্দ্র আসছে, পরে খাচ্ছি, আগে আসো। এবার আর কিছু দেখানো নেই, পুরো অন্ধকার হয়ে গেছে, কখন বাড়ি পৌঁছবো কে জানে। কালকে আবার পরীক্ষা, ওকে স্কুলে নিয়ে যেতে হবে সকাল সকাল। রিয়েলের জুসটা ফেরত দিয়ে দিয়েছি, ওটা খাবো না, কচুরিটা খাই। এর আগেও খেয়েছিলাম, কচুরিটা খুব ভালো হয়, গরম। আমাদের ট্রেন 22896 বন্দে ভারত এখন পৌঁছালো যাজপুর কেওনঝড়ে। এখন ঘড়িতে সময় হচ্ছে 6টা 34। মনে রাখতে হবে ট্রেন কিন্তু রিশিডিউল হয়েছে 2 ঘন্টা। সেই অনুযায়ী আমি ট্রেনের লেট বা এই টাইম বলছি। ট্রেন এখানে আধ ঘন্টা লেট। আর আমরা আছি যাজপুর কেওনঝড়ের 3 নম্বর প্ল্যাটফর্মে। আমি আর নামছিলাম, এখানে ট্রেনের হল টাইম দেখাচ্ছে 2 মিনিটের। আমরা পুরী থেকে প্রায় 222 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে ফেলেছি এখানে পৌঁছে। যেটা আমার বারবার মনে হয় আগের বছর আমি ব্রহ্মমা স্বীকৃতির কেওনঝড় ট্যুরের কথা দুর্দান্ত করেছিলাম, সেই ভিডিওগুলো আপনারা প্রচণ্ড পছন্দ করেছিলেন। এবছর বর্ষা আসছে, যদি ওখানে ঘুরতে যান প্লিজ ভিডিওগুলো একবার দেখবেন, ভিডিও থেকে ভালো গাইড পেয়ে যাবেন এই জায়গাগুলো খোলার জন্য। দুর্দান্ত জায়গা কেওনঝড়। আর শুরু করুন যাজপুর থেকেই, আপনার বারবিল থেকে শুরু করবেন না, তাতে একটা দিন বাঁচবে, হোটেলের পয়সা বাঁচবে একদম। আমরা যাজপুর কেওনঝড় রেলওয়ে স্টেশন আছি এখন। ওই প্ল্যাটফর্ম থেকে চলে যাচ্ছে 12073 ভুবনেশ্বর জনশতাব্দী এক্সপ্রেস। চিরাটা খাওয়া যাবে, চিরা। এটা পরে খাবো, এটা আমি কিছু জায়গায় সরাইঘাটা এক্সপ্রেসে খেয়েছি, ক্যারামেল পপকর্ন। তার আগে কফি খাবো। লাজবাব কফিটা, গরমটা একটু কম, কফিটা একটু গলায় ছ্যাঁকা লাগছে না, ভাল লাগছে। এই ব্লগ করতে করতে এত বকবক করতে হয়, একটু গরম কিছু পান করলে বেশ ভালো লাগে। বাইদা যেটা বলার সেটা হচ্ছে কচুরিটা আমার মোটামুটি লেগেছে। কচুরিটা সাধারণত ভালো হয়, ভেতরে যে আসল কথা কি ভেতরে যে পুরটা থাকে ওটা অনেকটা কম দেখলাম এবার। টায়ের চিরাটা ঠিকঠাক, ক্যারামেলটা খাইনি, পপকর্ন ক্যারামেলটা এখনো খাইনি। বন্দে ভারতটা কভার করার আরেকটা কারণ হচ্ছে যেটা সাধারণত দেখবেন পুরীতে যে হোটেলে আপনারা থাকবেন তার চেক আউট টাইম সাধারণত ওই 6টা 7টা, ম্যাক্স টু ম্যাক্স 8টা সকাল। তারপর কোথায় যাবেন? তাহলে সেক্ষেত্রে আপনার বাড়ি যাওয়ার জন্য অপশান হচ্ছে ধৌলি, যেটা 10টার সময় ছাড়ে, আর বন্দে ভারত যেটা 1টা 50-এ ছাড়ে। এবার ধৌলি আর বন্দে ভারতের মধ্যে যেটা একটা আপনার ভালো লাগে সেটা টিকিট আপনারা কাটতে পারেন। আমার চয়েস তো বন্দে ভারত, কিন্তু ভাড়াটা অনেকটাই বেশি। যদি 7-8 জন মিলে যাই অনেক টাকা টিকিটের ভাড়া পড়ে যাবে। আর ধৌলি লেট করার চান্স প্রবল, লেট করবেই। তারপরে ধৌলি ওই শালিমারে নেমে আবার বাড়ি যাওয়াটা একটা চাপের। তাহলে আপনার সাঁতরাগাছি থেকে নেমে আবার ট্রেন চেঞ্জ করে আবার যেতে হবে। তো মোটামুটি এটা আপনাদের ব্যক্তিগত ব্যাপার, মূল্য বিচার করে সিদ্ধান্ত নেবেন। বন্দে ভারত কিন্তু এক্ষেত্রে কিন্তু একদম টপ 10। ভদ্রক পর্যন্ত আমরা 206 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করলাম। এখানে ট্রেন 45 মিনিটের ওপরে লেট। বন্দে ভারত, জানি না মাঝে মাঝে কোথায় গিয়ে দাঁড়িয়ে আছে, কী হচ্ছে আমি বুঝতে পারছি না। আর আমাদের ট্রেন এসেছিলো ভদ্রকের 3 নম্বর প্ল্যাটফর্মে। পরবর্তী হল স্টেশন হচ্ছে বালেশ্বর। আমার ঘুম পেয়ে যাচ্ছে, তার কারণটা হচ্ছে কালকে রাত্রিবেলা এসপ্ল্যানেড থেকে হাইপুর ক্রুজারের ভলভো বাসের ভিডিও করেছি। আজকে সকালবেলা পৌঁছেছি পুরী, বাসের মধ্যে সেরকম ভালো ঘুম হয়নি। তারপর আবার এদিক ওদিক করে বেরিয়ে পড়েছি। তারপর প্রভুর রথ তৈরি দেখতে গেছিলাম, সেখানে কিছুটা সময় দিয়েছি। ঘুম পাচ্ছে, সেই অনেকটা কামাখ্যা মন্দিরের মতন হয়ে যাচ্ছে, যেখানে আমি প্রায় 23 ঘন্টা চোখের পাতা এক করিনি। 268 কিলোমিটার যাত্রা সম্পন্ন করে এখন বালাসোর স্টেশনে ঝিমিয়ে পড়েছি, ক্লান্ত হয়েছি, তবুও ব্লক করা ছাড়িনি। ট্রেন এখানে 42 মিনিট লেট। আর আমরা আছি বালাসোর স্টেশনের 1 নম্বর প্ল্যাটফর্মে।
এই হচ্ছে বালাসোর স্টেশন, এর পরবর্তী হল স্টেশন হচ্ছে খড়গপুর। আওয়াজ হয়ে গেছে, ভয় লাগছে যদি বন্ধ হয়ে যায় দরজা। তার কারণ হচ্ছে এখানে ট্রেনের হল টাইম হচ্ছে মাত্র 2 মিনিটের। জাস্ট একটু উঠলাম আর বন্ধ হয়ে গেল। দেখুন দেখুন এখন বাজে 7:56। জাস্ট আমরা বালাসোর থেকে রওনা দিলাম। কিছু কিছু ক্ষেত্রে আমি টাইম দেখাচ্ছি না, তার কারণটা হচ্ছে যেহেতু ট্রেনটা রিশিডিউল হয়েছে মানে 2 ঘন্টার, ফলে আপনাদের মধ্যে একটা দুবিধার সৃষ্টি করতে পারে। নর্মালি কিন্তু এটা হবে না, এটা 7:56 হবে না, এটা আরও 2 ঘন্টা আগে হয়ে যাবে, 5:56 হবে যে এটা বালাসোর থেকে ট্রেনটা ছেড়ে দেবে। মানে এটা কিন্তু খেয়াল রাখবেন, কিন্তু এটা আজকে 2 ঘন্টা রিশিডিউলিং হয়েছে বলেই দেরি হচ্ছে, এত দেরি হবে না। নর্মালি কিন্তু বন্দে ভারত হাওড়া স্টেশনে প্রবেশ করার সময় হচ্ছে রাত 8:30 নাগাদ। প্রায় 8টা বাজে আমি প্রেমকে বললাম একটা চা বানাতে, দারুণ পরিষেবা দিচ্ছে, খুব ভালো ছেলে। তারপরে এমন একটা চা বানাও যাতে আমার একটু এনার্জি ফিরে আসে ব্লগ করার ক্ষেত্রে। দারুণ করেছে, খুব টায়ার্ড লাগছে, আসলে ঘুম হয়নি তো ভালো করে। এটাই ব্লগারদের জীবন, আমার থেকে আরও অনেকে পরিশ্রম করে, আমি তো কিছুই করি না সেরকম। পুরী থেকে 384 কিলোমিটারের যাত্রা সম্পন্ন করে অবশেষে খড়গপুর রেলওয়ে স্টেশনের 7 নম্বর প্ল্যাটফর্মে ট্রেন এখানে প্রায় 45 মিনিট লেট, আর এখানে ট্রেনের হল টাইম হচ্ছে 2 মিনিটের। এখন প্রায় 9:28 বাজে। সাড়ে 9টা নাগাদ আমাদের ট্রেন ছেড়ে দিল এবার হাওড়ার উদ্দেশ্যে। রাত যত বাড়তে লাগলো ততই আমি ছাড়াও কোচের অন্যান্য যাত্রীরাও বেশ অধৈর্য হয়ে পড়ছিল ট্রেন লেট করায়। তখন মনে হচ্ছিল বন্দে ভারতের টিকিট কেটে বোধহয় ভুল করেছি। আরেকটা অদ্ভুত অভিজ্ঞতা হলো, সাঁতরাগাছি থেকে হাওড়া আসতে যতক্ষণ সময় লাগলো, খড়গপুর থেকে সাঁতরাগাছি আমরা সেই সময় চলে এসেছিলাম। ঘড়িতে বাজে রাত 11:40 হয়ে গেছে। 500 কিলোমিটার যাত্রাপথ আমাদের শেষ হলো। প্রায় রিশিডিউলিং টাইম ধরে বললে 3.5 ঘন্টার উপরে ট্রেন লেট। আর যদি ধরে নিই যে 2 ঘন্টা পর ট্রেনটা ছেড়েছে, সেটা নর্মাল ব্যাপার, তাহলে সেক্ষেত্রে প্রায় 1 ঘন্টার উপর ট্রেন লেট। 2 বছর পরে এই ট্রেনের ব্লগ করতে দেবে, যেটা আমার মনে হলো ট্রেন দারুণ, বলতে পারো ট্রেন হিসেবে দারুণ, কিন্তু ভারতীয় রেলের অপারদর্শিতার জন্য বারবার সাধারণ মানুষকে এই ব্যবস্থার মধ্যে ফেলতে হচ্ছে এবং অসুবিধায় পড়তে হচ্ছে। বন্দে ভারত যদি এতক্ষণ লেট হয়, তাহলে সাধারণ ট্রেনের অবস্থা কী হবে ভাবতে গেলে আমি শিউরে উঠছি। যাই হোক, ভিডিওটা আজকে এই পর্যন্ত। যদি ভালো লাগে থাকে লাইক, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব। আপনাদের একটা সাবস্ক্রিপশন আমার ইন্সপিরেশন। এই বলে ব্লগটা শেষ করলাম।